নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। চলুন আজকের আমরা একটা নতুন রেসিপি শেয়ার করি, যেটা খেতে আমরা রেস্টুরেন্টে যাই এবং চড়া দামে এটা কিনে খেয়ে থাকি। বাড়িতে বানানো সম্ভব হয় না বলে আজকে বাড়িতেই কিভাবে ইজিলি বানিয়ে ফেলবেন এই রেসিপিটা, সেটাই আজকে দেখাবো। রেসিপিটি হলো কচু পাতায় চিংড়ি। নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা খুবই ফেমাস রেসিপি, যেটা আমরা বড় বড় রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। সেই রকমই স্বাদেরই বানাবো আজকের বাড়িতে। তো বাড়িতে এইরকম একটা রেসিপি বানিয়ে খান গরম গরম ভাতে এবং বাড়ির সকলের কাছ থেকে প্রশংসা পান। চলুন দেখে নিই কথা না বাড়িয়ে কিভাবে বানাতে হয়। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কচু পাতা, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। আমাদের বাগানেরই কচু পাতা এটা। আর এটা হচ্ছে গাঠি কচু বা মুখী কচুর পাতা, যেটা কিনা গলা চুলকায় না। আপনারা অন্যান্য কচুর পাতা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম কয়েকটা পাতা আমি নিয়ে এসেছি, অনেকগুলোই পাতা আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে। পরে কুচিয়ে নেবো। আর এখানে রয়েছে যেটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো লাগবে, জ্যান্ত একদম, এটা চামানে চিংড়ি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। আর লাগছে এখানে হচ্ছে কালো সর্ষে। আপনারা পোস্ত দিতে পারেন, কিন্তু পোস্ত দেওয়ার দরকার নেই, সর্ষে দিয়েই হবে। আর এখানে যেটা লাগবে হচ্ছে নারকোল মাস্ট। এখানে হচ্ছে হাফ নারকোল কোড়া রেখেছি আর কয়েকটা চেরা ঝাল লঙ্কার চেরা চিড়ে রেখেছি। তো এই কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা হবে। বানানো খুবই সিম্পল, কিন্তু একটু সময় সাপেক্ষ। প্রথমেই নারকোল আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে ততক্ষণে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সব কচু পাতাগুলোকে একসঙ্গে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এবারে কড়াইতে একটুখানি তেল দিয়ে কচু পাতাগুলোকে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু সতে করে নেব। কচু পাতায় চিংড়ি আপনারা হয়তো অনেকেই বানাতে পারেন, বা ইউটিউবে বা যে কোনো রান্নার রেসিপি চ্যানেলে হয়তো অন্যরকমভাবেই দেখবেন, বা রেস্টুরেন্টে হয়তো, অথবা হয়তো বা অন্যরকমভাবে বানায়। কিন্তু এটা আমাদের একদম নিজস্ব রেসিপি, আমার মায়ের হাতের বানানো রেসিপি। এইভাবেই একবার বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগবে। তো শাক ভাজার সময় দুটো রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম। রসুনের কোয়া আর শাকটা একসাথে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচা কচুর পাতা মিক্সিতে পেস্ট করবেন না। এখানে ভাজা শাক, ভাজা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে পেস্ট করে নিয়েছে। আর এখানে দেখুন, একদিকে সর্ষে বাটা হয়ে গেছে, একদিকে নারকোল আর কাঁচা লঙ্কা বাটাও হয়ে গেছে। এবারে কচু পাতাটা যখন, ভাজা কচু পাতাটা যখন পেস্ট করা হয়ে যাবে, তার মধ্যে এই সর্ষে বাটাটা আর নারকোল কোড়া বাটাটা মিশিয়ে নেব। এখানে সবগুলো একসাথেও মিক্সিতে পেস্ট করতে পারেন, তবে আলাদা আলাদা করে করবেন, তাতে টেস্টটা ভালো আসে। তো এবারে ওই কচু পাতার মধ্যে সমস্ত মশলা বাটাগুলো, নারকোল আর সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিলাম। একদম মিহি পেস্ট হয়েছে দেখুন। তো এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার এই চ্যানেলে, এর ফাঁকে বলে রাখি, অনেক রেসিপি রয়েছে, সব পুরনো দিনের ট্র্যাডিশনাল রান্না রয়েছে মায়ের হাতে, দারুণ দারুণ রেসিপি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা ফলো করবেন। চিংড়ি মাছগুলো এদিকে ভাজা হয়ে গেলে ওই যে সমস্ত মশলা পেস্টগুলো আমি যে মাখিয়ে রেখেছিলাম কচু পাতার সঙ্গে, সেগুলো চিংড়ি মাছ ভাজার উপরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। আর বাটিটা ধুয়ে জাস্ট হালকা অল্প এক দু চামচ মতো জল বাটিটা ধুয়ে দিয়ে দেবো লাস্টে। তো জলটা শুকনো অবধি, কালারটা একটু চেঞ্জ হয়ে আসা অবধি এটাকে কষিয়ে যেতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। লো ফ্লেমে করবেন না, তাতে জলটাও শুকাবে না আর দেরিও হবে। আর এইভাবে কচুটা করলে কি হয়, গলাটাও গলা কোটায় না, গলা ধরে না। খুব ভালো খেতে হয়েছিল। আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু এই কচু পাতাটা খেয়েছিল ভালো। তো এবারে যেটা দিলাম সেটা হচ্ছে 1 থেকে 2 চামচ মতো চিনি। আপনারা চিনি দিতে পারেন, আমি এখানে জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। এখানে 1 থেকে 1.5 চামচ মতো, যারা মিষ্টি খান না তারা 1 চামচ চিনি দেবেন। এতে কিন্তু মিষ্টি দেওয়াটা ম্যান্ডেটারি। মিষ্টি না দিলে কিন্তু এই কচুর পাতার চিংড়িটা কিন্তু টেস্ট আসবে না, টেস্টের ব্যালেন্সটাই আসবে না। তো এবারে বেশ খানিকটা আরও সর্ষের তেল দিয়ে দিলাম। এটা যত বেশি তেল দেবেন, তেল দিয়ে করবেন, ততই কিন্তু ফ্লেভারটা আসবে, না হলে খসখসে লাগবে।
তো লাস্টে মনে হলো আর একটু তেল দিই, তা আরও বেশ খানিকটা তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে রেখেছি, না হলে কচু পাতাটা শুকোবে না। এবারে খুব ভালো করে খুন্তিটা নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে যেতে হবে। বানানো কিন্তু ভীষণ ইজি, একটু সময় ধরে করতে হয় এই যা। আপনারা চাইলেই কিন্তু বাড়িতে ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন। বাইরে থেকে এক গাদা টাকা খরচ করে কেনার কোনো দরকার নেই। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছে, একটা বলে সার্ভ করে দিয়ে উপর থেকে আরও বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিলাম। দেখুন একদম পুরো তেলে মাখামাখি। এটা না হলে কিন্তু খেতে টেস্ট আসবে না। তো এইভাবে আমার কচু পাতা চিংড়িটা রেডি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। আপনারা বাড়িতে ঠিক হুবহু আমার এই ভিডিওর রেসিপিটা ফলো করে বানাবেন, দেখবেন চমৎকার খেতে হবে। বাড়ির বড় থেকে ছোট সবাই প্রশংসা করবে এবং সবাই চেটেপুটে খাবে। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে আরও অনেক সুন্দর সুন্দর এরকম কচুর রেসিপি লিঙ্ক আমি শেয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।